আসসালামু আলাইকুম। আবেদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। যে আমাদের কাটিমন আমের পরিচর্যা চলছে। আমরা গাছে সার দিচ্ছি, আমকে খাবার দিচ্ছি বেসিক্যালি। যে আমরা কি করছি একটু দেখাই। এই যে আমরা প্রথমে গর্ত করলাম গাছের দুই পাশে দুইটা, ওই পাশে একটা এই পাশে একটা গর্ত করলাম। গর্ত করে আমরা নিচে দিয়েছি আগে ইউরিয়া। এই যে আগে আমরা ইউরিয়া দিয়েছি, ইউরিয়ার পরে সরিষা আমরা চাষ করেছিলাম, ওই সরিষার যে খৈল দিয়েছি। খৈল দেওয়ার পরে তারপরে এই যেভাবে আমরা মাটি দিয়ে ঢেকে দিব। এটা হচ্ছে গাছের খাবার। যেখানে আরও আছে আমি দেখাই। এই যে সরিষা, তারপরে খৈল, এই যে এইভাবে ইউরিয়া দেওয়া হচ্ছে। আমাদের আনসারুল ইউরিয়া দিচ্ছে, ওই যে আমাদের আজিম এই সরিষার ভুসি দিচ্ছে। দেওয়ার পরে আমরা এটাকে এইভাবে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, এটা গাছ আস্তে আস্তে খাবে। সরিষার বীজটা সংগ্রহ করার পরে যে ভুসিটা থাকে, এই ভুসিটাতে প্রচুর পরিমাণ ইউরিয়া থাকে। আর আরেকটা যত্ন হলো, যে ডালগুলোতে আমার আম নেই, যেমন এটাতে আছে, এটাতে নেই, ডাল দেখলে বোঝা যায় যে কোনটাতে আম আছে কোনটাতে নেই। যেটাতে আম আছে ওটা একটু লালচে, আর যেটাতে আম নেই ওটা একটু হলুদ বর্ণের। তো এটাকে এভাবে আমরা ভেঙে ফেলি, ভেঙে ফেলবো। এই যে আমরা এই অলরেডি অনেকগুলো ভেঙে দিছি। যেগুলো আমরা ভেঙে দিব এগুলোতে কি হবে, এগুলাতে পরবর্তীতে এই যে এখন আমরা সার দিচ্ছি, আবার নতুন করে মুকুল আসবে। এটাই হলো কাটিমনের বৈশিষ্ট্য। এই যত্নটা কাটিমনে করা খুবই জরুরি। এই যত্নটা করা না হলে আপনি ভালো ফলন পাবেন না। তো এই যে অনেকগুলো আমাদের এই যে উপরে ডাল চলে গেছে, ওগুলো নামিয়ে নামিয়ে আমরা সবগুলো এরকম মুকুলগুলো যেগুলোতে ফল সেট হয়নি ওগুলো ভেঙে দিব। আর যেগুলোতে ফল সেট হয়েছে এগুলো বড় হবে এই খাবারে। হ্যাঁ, যেমন এই যে এটার নিচে একটা আম আছে, এটাতে আছে, এটাতে নাই। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে এভাবে ভেঙে দিব। এই যে মোচর দিয়ে এখান থেকে ভেঙে দিলাম। এখান থেকে আবার নতুন হয় ও মুকুল নিয়ে বের হবে, অথবা পাতা বের হবে, পাতার পরে মুকুল বের হবে। হ্যাঁ, দুটোই হবে। এই যে এটাই হলো আসলে কাটিমন আমের পরিচর্যা। এই পরিচর্যাটা করা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিচর্যাটা না করলে সঠিক ফলন পাওয়া যাবে না। কাটিমনের যে পরিচর্যার কথা বলা হয়, যে কাটিমনের পরিচর্যা বেশি, এটাই সেই পরিচর্যা। আহামরি কোনো কিছু না। কেউ যদি প্রপারলি একটু সময় দিয়ে মেনটেন করে তাহলেই সে এখান থেকে ভালো ফলন পেতে পারবে। হ্যাঁ, এই যে আমাদের এই গাছটাতে অলরেডি যে পরিমাণ আম আছে, এই আমগুলো হয়তো আরও 10% কি 20% ঝরে যাবে। তারপরেও মোটামুটি এতটুকু একটা ছোটো গাছে 4 থেকে 5 কেজি আম পাওয়া যাবে। আর যেগুলো আমাদের বড় আম, বড় গাছ যেগুলো, বড় গাছ তো বড় গাছই, বড় গাছে প্রচুর পরিমাণ গুটি আছে। এগুলো এক একটা গাছ থেকে, যেমন এই গাছটার থেকে হয়তো 10 কেজি আম পাওয়া যাবে, এই গাছটা থেকেও এরকম 8 কেজি আম পাওয়া যাবে। কিছু কিছু গাছে মেল ফর্মেশনের প্রবলেম দেখা দিছে। এই যে এভাবে ভেঙে দিতে হবে, মেল ফর্মেশন, এগুলোর আমরা একটা চিকিৎসা নিব অতি শীঘ্র। আর এই যে আমাদের ব্যানানা আম অলরেডি মাটিতে নিচে চলে যাচ্ছে। ব্যানানা আম হতে হতে মাটির নিচে চলে যাচ্ছে। আমের সাইজ অলমোস্ট এখনই 3 ইঞ্চি হয়ে গেছে। আম 3 ইঞ্চি হয়ে গেছে ব্যানানাগুলো। এই খাবারটা পেলে খুবই দ্রুত ব্যানানাগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ব্যানানা। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার বাগানে যখন কাজ করব, কি কাজ করলাম এই আপডেট দিব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।